সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে যাদের সঞ্চয়পত্র আছে তারা প্রতি বছর সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র আনার জন্য কিংবা সঞ্চয়পত্রের স্টেটমেন্ট আনার জন্য ব্যাংকে কিংবা সঞ্চয় অফিসে যোগাযোগ করে। কিন্তু বর্তমানে আপনার যদি সঞ্চয়পত্র থাকে, আপনি মোবাইল বা কম্পিউটারে ঘরে বসে অনলাইন থেকে সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। আর তা কিরকম চলেন দেখে আসি। এই কাজটি আপনার মোবাইল বা কম্পিউটার থেকেই করতে পারবেন। তার জন্য প্রথমে আপনার মোবাইল কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে, এই যে উপরে সার্চ বার আছে, জাস্ট এখানে আপনারা সঞ্চয়পত্র স্টেটমেন্ট নামে এই লেখাটা টাইপ করবেন, সঞ্চয়পত্র স্টেটমেন্ট। তারপর যখন সার্চ করবেন, সবার উপরে দেখেন লেখা আছে ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল সেভিংস, নিচে আছে ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল সেভিংস। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তারপর জাতীয় সঞ্চয় স্কিম সমূহ স্বসেবা সিস্টেমে সাইন ইন করতে হবে। এক্ষেত্রে এই প্রথমেই যার নামে সঞ্চয়পত্র তার এনআইডিটা এখানে টাইপ করে দিতে হবে। অবশ্যই 17 ডিজিট অথবা 10 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করতে হবে। তারপর এখানে জন্ম তারিখ এখানে টাইপ করে দিতে হবে। আর এখানে আপনার সঞ্চয়পত্রের সাথে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তারপর নিচের দিকে একটি ক্যাপচা আছে, দেখেন এই ক্যাপচাটি এখানে টাইপ করে দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। যদি ক্যাপচা বুঝতে আপনার সমস্যা হয় তাহলে এই যে ট্রাই অ্যানাদার দিয়ে আপনার যে ক্যাপচাটি সবচেয়ে পছন্দ মনে হবে আপনি সেই ক্যাপচাটি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। দেখেন আমি অনেকগুলো ক্যাপচা দেখি আমি এই ক্যাপচাটি বাছাই করে নিলাম। এখন আমি আমার সকল ডাটা এন্ট্রি দিয়ে সাইন ইন করছি। আমার জন্ম তারিখ হয়ে গেল, তারপরে মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিলাম। তারপরে এই যে ক্যাপচাটি আছে জাস্ট আমি এখানে টাইপ করে দেব। অবশ্যই ক্যাপচাটি একটু লক্ষ্য করবেন, আপনার ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার হলে স্মল লেটার টাইপ করে তারপরে সাইন ইনে ক্লিক করি। দেখেন আমার সমস্ত ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন এই সঞ্চয়পত্র যার নামে তার মোবাইলে একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটা হবে 6 ডিজিটের, তার জন্য সময় পাবেন আপনি 5 মিনিট। আমি সঞ্চয়পত্রের ভেরিফিকেশন কোডটা পেয়ে গেলাম। তারপরে যে ভ্যালিডেট আছে এখানে ক্লিক করব। পেয়ে গেছেন আপনার সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র। দেখেন এখানে আপনার এই যে এনআইডি কার্ডের ফটোকপিটি দেখতে পারবেন আর এখানে আপনার তথ্যগুলো দেখতে পারবেন। আর বাম দিকে দেখেন লেখা আছে আয়কর প্রত্যয়নপত্র। এই আয়কর প্রত্যয়নপত্রটি হচ্ছে আপনার যে সঞ্চয়পত্র তার প্রত্যয়নপত্র। এখানে ক্লিক করবেন, তারপরে ফিসক্যাল ইয়ারটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। এখানে বিভিন্ন ইয়ার থাকবে, আপনি যে ইয়ারের নিতে চান মানে যে বৎসরের নিতে চান সেই বৎসরটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি সর্বশেষ যে বৎসর অর্থাৎ 25-26 অর্থ বৎসর আমি তা সিলেক্ট করে দিলাম। তারপরে রান রিপোর্টে ক্লিক করব। দেখেন আমি সঞ্চয়পত্রের পত্রটা পেয়ে গেছি। এটাকে যদি আমি বড় করি তাহলে আপনারা স্পষ্টই দেখতে পারবেন। তার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দেখা যাবে, তারপরে ইস্যুর তারিখটাও দেখা যাবে এবং কত টাকা সঞ্চয়পত্র তাও এখানে দেখা যাবে। এখানে আবার কত টাকা সুদ পাওয়া গেছে গত বছরে তা উল্লেখ থাকবে এবং এই সুদের উপর উৎসে আয়কর কত টাকা মানে টিডিএস কর্তন করা হয়েছে তাও এখানে দেখতে পারবে। যেহেতু ওনার নামে দুইটি সঞ্চয়পত্র এবং টোটাল এত টাকা উৎসে কর কর্তন করা হয়েছে এবং অত টাকা আয় করা হয়েছে মানে সুদ পাওয়া গেছে আর মূল টাকাটা এখানে অ্যামাউন্ট হিসেবে দেখতে পারবেন। উপরে আপনার সমস্ত বিস্তারিত তথ্য থাকবে। যখন এরকম দেখবেন তখন এই যে প্রিন্ট আইকন আছে এখানে প্রিন্ট আইকনে ক্লিক করে এই যে সেভ এস পিডিএফ একটা থাকবো অথবা প্রিন্ট করে নিতে পারেন। আমি সেভ এস পিডিএফ দিলাম, তারপর নিচের দিকে সেভে ক্লিক করলাম। তারপর এটা আমি ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবো, এই যে ডাউনলোড ফোল্ডার। তারপরে আমি এটাকে জাস্ট লিখবো সঞ্চয় SANCHAY সঞ্চয় 2025-2026। তারপরে নিচের দিকে সেভে ক্লিক করে আমার এটা সেভ হয়ে গেল। এই হচ্ছে আমার সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র। এভাবেই যখন কাজটা কমপ্লিট আমি এটা ক্লোজ করে দিলাম। আপনার যখন কাজটি কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে এই ডাউনলোড আইকন অর্থাৎ আপনার নামের মধ্যে ক্লিক করে সাইন আউটে ক্লিক করে বের হয়ে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার সঞ্চয়পত্র অনলাইন থেকে ডাউনলোড করে নিন। তারপরে আপনি যখন রিটার্ন দাখিল করবেন এই সঞ্চয়পত্র দেখে আপনার প্রয়োজনীয় তথ্য এন্ট্রি দিবেন এবং সঞ্চয়পত্রটি সাথে সংগ্রহ করে রাখবেন।